অনেক অনেক বছর আগে দেবতা আর অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল। দেবতাদের হাতে তখন কোনো শক্তিশালী অস্ত্র ছিল না। তখনই দেবরাজ ইন্দ্র প্রার্থনা করলেন বিশ্বকর্মা দেবের কাছে। বিশ্বকর্মা ছিলেন দেবতাদের স্থপতি, সৃষ্টির কারিগর। তার হাতেই গড়ে উঠেছিল স্বর্গের রাজপ্রাসাদ, দেবতাদের রথ আর আশ্চর্য সব যন্ত্র। দেবরাজের ডাকে তিনি তৈরি করলেন বজ্র, ইন্দ্রের অদম্য অস্ত্র। সেই বজ্র দিয়েই অসুরদের পরাজিত করলেন দেবতারা। তখন থেকেই বিশ্বকর্মা দেবতা পরিচিত হলেন শ্রম, শিল্প আর সৃষ্টির দেবতা হিসাবে। তিনি শিখিয়ে দিলেন, যন্ত্র হোক ছোট বা বড়, শ্রম হোক সামান্য বা অগাধ, সব কিছুই পূজনীয়। আজও ভাদ্র মাসের শেষ দিনে সারা বাংলায় মানুষ তাকে পূজা করে। কারখানার যন্ত্রপাতি, নৌকা, গাড়ি, প্রেস সব কিছুর সামনে বিশ্বকর্মা দেবের প্রতিমা স্থাপন করা হয়। ছাদের ওপর আকাশ ভরা রঙিন ঘুড়ি যেন জানান দেয় উৎসব এসে গেছে দরজায়। আর দুর্গাপূজার আগে এই বিশ্বকর্মা পূজা মানে হল শিল্পী আর কারিগরের হাতে নতুন আশীর্বাদ, যাতে মা দুর্গার আগমন হয় আরও সুন্দর, আরও আনন্দময়।